প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আজকের মহেশখালীর পেজ থেকে শুভ বিকেল এবং যে আপকামিং যে নববর্ষ, বাংলা নববর্ষে সবাইকে অগ্রিম শুভেচ্ছা। আমাদের যে লবণ শ্রমিকরা আছে তারা মূলত তাদের ন্যায্য মূল্যটা তারা পাচ্ছে না। মহেশখালীর কথা চিন্তা করলেই আমাদের মাথায় যে সকল বস্তুর কথা চিন্তায় আসে সেগুলো হলো, একটি হচ্ছে লবণের মাছ, একটি হচ্ছে শুটকি, আর একটি হচ্ছে মিষ্টি পান। প্রিয় দর্শক, এটা সত্য যে আমাদের মহেশখালীতে কিন্তু যে মিষ্টি পান এবং যে লবণ, সেগুলোর স্বকীয়তা কিন্তু অনেক বেশি। এত সবকিছু থাকা সত্ত্বেও আমাদের মহেশখালীর মানুষ লবণ নিয়ে তেমন গর্ববোধ করতে পারে না। তার একমাত্র কারণ হচ্ছে ন্যায্য মূল্য। আমাদের যে এখন বর্তমান যে মেম্বার অফ পার্লামেন্ট আছেন, উনি কিন্তু এবারের যে সংসদ অধিবেশন সেখানে কিন্তু উল্লেখ করেছেন যে আমাদের যে লবণের মাঠ করে তারা কিন্তু প্রতি কেজিতে পায় মাত্র 4 টাকা, এবং যে প্রান্তিক কৃষকগুলো আছে সেগুলো কিন্তু 4 টাকা দিয়ে তাদের ভরণ পোষণ করতে পারে না, যার ফলশ্রুতিতে তারা লবণের মাঠে লবণটাই গুলিয়ে ফেলে। এর পেছনে একটা মাত্র কারণ তাদের ন্যায্য মূল্যটা না পাওয়া। আমরা আশা করি যদি আমাদের এই লবণের ন্যায্য মূল্যটা পাই তাহলে আমাদের বাঁচবে কৃষক, বাঁচবে দেশ। যদি শ্রমিক বাঁচে তবেই তো দেশ বাঁচবে। আর যদি আমি বলতে চাই, আমাদের যে লবণ শ্রমিকরা আছে তাদের যদি আমরা হেল্প করতে চাই তাহলে আমরা করতে পারি কি, আমাদের যে লবণ আছে, আমাদের যে পান আছে, সেগুলোকে যদি আমরা গ্লোবাল ইন্ডিকেটর এবং জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে পারি তাহলে আমরা নিশ্চিত থাকতে পারি যে তার মূল্য বৃদ্ধি পাবে। এখন আমাদের মনে একটাই প্রশ্ন এবং আমাদের জনসাধারণের মনে একটাই প্রশ্ন, আমাদের যে জিআই স্বীকৃতি পাওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো কিন্তু আমাদের এই লবণের মধ্যে আছে। আমরা সাধারণত জানি যদি 3টা জিনিস থাকে তাহলে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া যায়। তার মধ্যে একটি হচ্ছে ভৌগোলিক স্বীকৃতি, এবং আমাদের লবণটা কিন্তু এই ভৌগোলিকের একটা প্রমাণ হয়। আমাদের এই মহেশখালীর লবণ কিন্তু বাকি 63টা জেলায় কি হয়ে যায়, আমাদের লবণটা কিন্তু বাকি 63টা জেলার মধ্যে এটা ডিস্ট্রিবিউট হয়ে এখান থেকে মূলত সংগ্রহটা হয়, এখান থেকে মহেশখালী থেকেই। এবং এই 63টি জেলা কিন্তু ডিপেন্ড করে আমাদের এই মহেশখালীর লবণের উপর। কিন্তু এই মহেশখালীর লবণ চাষিরা কিন্তু এখন এগুলো থেকে ডিমোটিভেট হচ্ছে, যার কারণে তারা চাচ্ছে কি এখন মহেশখালী থেকে যারা লবণ উৎপন্ন করে তারা এখন লবণ আর উৎপন্ন করছেন না, যেটা আপনাদের প্রমাণ আমাদের সামনেই আছে, দেখুন।